দেখতেই পাচ্ছ পুরো একদম ভর্তি করে জিনিসপত্র কিনে মনের আনন্দে আমি এখন শপিং মল থেকে বেরোচ্ছি। হ্যাঁ, অনেক কিছুই কেনাকাটা করেছি, অবভিয়াসলি কিছু গ্রোসারি, কিছু নিজস্ব প্রয়োজন। হ্যাঁ, দেখতেই পাচ্ছ ছেলের সবকিছু ফেভারিট তার জিনিসপত্র নিয়ে আছে, আমার নিজস্ব কিছু জিনিস, আরো অনেক কিছু আছে যেগুলো পরে দেখাবো। অবভিয়াসলি ভিডিওটা পুরো দেখতে থাকো, পুরোটাই দেখতে হবে। এগুলো হচ্ছে খাওয়া দাওয়ার জিনিস, খেতে তো হবে, তাই জন্য মন ভরে খাবার দাবার। ও কোথায় গেছিলাম, কি নিয়েছি অবভিয়াসলি বলবো। তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি নীলিমা, সবাইকে স্বাগতম আমার চ্যানেল দয়াল কোম্পানিতে। সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পিছনে ছেলে টুকি মারছে, ওকেও রেডি করেছি। হ্যাঁ, আজ যাচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট কাজে, সেটা হচ্ছে ছেলের অলরেডি 5 ইয়ার্স হয়ে গেছে, তো ছেলেকে এবার বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার প্রচন্ড ইচ্ছা আছে। তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম বিবেকানন্দ মিশন স্কুল, যেটা হচ্ছে জোকাতে আছে। সেখানে আজ ছিল আমার ছেলের প্রথম অ্যাডমিশন টেস্ট, জীবনের প্রথমবার সে বাইরের স্কুলে গিয়ে দেবে অ্যাডমিশন। তো চ্যালেঞ্জটা খুবই বড়, তা একটা 5 বছরের বাচ্চার ক্ষেত্রে। আর আমার মনে হয় আমার ছেলের ম্যাচুরিটি এতটাও এখনো গ্রো করেনি বাইরে স্কুলে দিতে পারবে, কিন্তু ওই বাবা মা হলে তার অনেক ইচ্ছা, আর ছেলেও কিন্তু সেই ইচ্ছায় পুরোপুরি দাঁড়িয়ে গেছে। তাই জন্য আমরা ওখানে গিয়ে তার পরীক্ষা দেওয়ার পর, তারপর ঠিক হলো ছেলে তো এক্সাম দিয়ে নিয়েছে, চলো এবার চলে যাওয়া যাক ঘুরতে। তো আমরা বেরিয়ে গেছিলাম, প্রথমে গিয়েছিলাম খিদিরপুর, কেননা সেখানে কর্তামশাই খাবে হচ্ছে কচুরি, তো আমিও খেয়ে নিলাম। নেয়ার পরে আমরা চলে গিয়েছিলাম ওখান থেকে ইমলে, কেননা আমার ভিডিও করার জন্য কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল, যেগুলো আর কি খুব এসেন্সিয়াল ছিল, যেটা আমার শহর ডায়মন্ড হারবার আমি পাচ্ছিলাম না সত্যি কথা, আর অনলাইনেও ঠিক সেইভাবে সুযোগ সুবিধা হচ্ছিল না। তো তাই জন্য আমরা এই মলে গেলাম, গিয়ে অনেক জায়গায় ঘুরেছি। অনেক সময় বাজেট প্রবলেম হচ্ছে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে জিনিসগুলো ঠিক ভালো নয়, বেশি কিছু অপশন পাচ্ছি না। তো ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে চলে গেছিলাম চাঁদনি মার্কেট। ইয়েস, চাঁদনিতে গিয়ে আমরা হচ্ছে একটা দোকানে ঢুকেছিলাম, এবং সেখানে আমাকে বিভিন্ন বাজেটের বিভিন্ন রকম জিনিস দেখালো। তো তোমরাই দেখতেই পাচ্ছ, ফার্স্ট আমাকে দেখিয়েছিল রিং লাইট। অ্যাকচুয়ালি আমার কাছে রিং লাইট ছিল, বাট লাইটের এটা খুবই ছোট। তো রিং লাইট, মাইক্রোফোন, যেগুলো অ্যাকচুয়ালি লাগে কাজে আর কি, স্ট্যান্ড, এগুলো আমরা অবভিয়াসলি নিয়ে নিলাম। এবং কোথা থেকে নিলাম, কত দাম, অবভিয়াসলি তোমাদেরকে বলবো না। কত দাম বলতে অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, 4K 5K ওরা তো বিভিন্ন দাম করেই থাকে, তবে অবভিয়াসলি তোমরা বার্গেনিং করবে, বার্গেনিং করলে দামটা অনেকটাই কমবে। এই যে দোকানটা দেখছো, অভিনব ইলেকট্রিক, হ্যাঁ আমরা এখান থেকেই নিয়েছিলাম। তো তোমরাও বন্ধুরা এখানে যেতে পারো, ইউটিউবে এদের নিজস্ব হচ্ছে অ্যাড দেয়, দেখবে চ্যানেলও আছে। তো বিভিন্ন ব্লগাররা, বিশেষ করে যারা বর্তমানে এখন হিট হয়ে গেছে, তো তারাও এদের এই দোকানটা নিয়ে অ্যাড দেয়, কেননা এদের দোকানে হচ্ছে একটা স্পেসিফিক হচ্ছে 250 টাকা থেকে রিং লাইট অ্যাভেলেবেল। সত্যি, তো অবভিয়াসলি খুবই হেল্পফুল, তোমাকে সব রকম ভাবে হেল্প করবে। তারপরে তো আমি অ্যাকচুয়ালি চাঁদনিতে এর আগে অনেকবার এসেছি, তবে সেইভাবে কিছু কেনাকাটা করিনি, আজ ফার্স্ট টাইম নিজের প্রয়োজনে কিছু কেনাকাটার দরকার ছিল, এসেছিলাম। তো তারপরে ইচ্ছে হচ্ছে ফোনের কভারটা চেঞ্জ করতে হবে, কারণ বড্ড বাজে হয়ে গেছে। তো চেঞ্জ টেঞ্জ করে এবার কোথায় এলাম, অবভিয়াসলি এবার তো ছেলেকে আনন্দ দিতে হবে, তার একটু ইচ্ছা গেম জোনে যাবে। তো তাকে নিয়ে চলে এলাম সাউথ সিটি মল। হ্যাঁ, সাউথ সিটিতে গিয়েছিলাম, তো কিছুটা সময় কাটালাম গেম জোনে ওর সঙ্গে। হ্যাঁ, তার মধ্যে কিছু যেটা হয় আর কি, সাউথ সিটি গেছি একটু ছবি টবি তুলবো, একটু মজা করব। তো ফাইনালি আমরা গেম জোনে গিয়ে প্রচুর মজা করলাম। ছেলে তো খুবই এক্সাইটেড, পরীক্ষা দিয়ে এসছে বাবু, পরীক্ষা দিয়ে এসে একটু খেলাধুলা করবে। তবে হ্যাঁ, ও কিছু সেরকম খেলতে পারে না, তবে এখানে এসে না আমার বেশ ভালো লাগে পার্সোনালি। এই যে গেমটা আমি দেখছিলাম, দেখো কি সুন্দর জল দিয়ে দিচ্ছে, আগুনগুলো নেমে যাচ্ছে, তো আমার এই গেমটা খেলতে প্রচুর এক্সাইটেড ছিল, বাট বিশ্বাস করো কার্ডে আর টাকা ছিল না, তাই জন্য আমি খেলতে পারিনি। তাই শুধুমাত্র ভিডিওটাই রেখে দিলাম, যে পরের বারে নেক্সট টাইম এলে অবভিয়াসলি আমি আমার ছেলের সাথে খেলবো। আমার এই বাচ্চাদের গেম জোনে খুব ভালো লাগে, এবং যখন আমি সাউথ সিটি আসি তো অবভিয়াসলি আমি একবার করে গেম জোনে আসি গেম খেলার জন্য, বিশেষ করে রেসিং গুলো খেলতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ ভাই, আমি এখনো বাচ্চাই আছি, মনের দিক থেকে তো বাচ্চাই, বয়স আমার যাই হোক না কেন। তাই আমাকে এগুলো লাইফ একটা, তো লাইফে তোমার যা মনে হয় যেমন ভাবে চলতে ইচ্ছা করে চলো। হ্যাঁ, সেটার মধ্যে নিজের শৃঙ্খলাটা রাখো, তাহলেই হবে এনাফ, আর বেশি কিছু দরকার নেই এর মধ্যে। আর কি, এরপর ছেলের খুব ইচ্ছা ছিল, যে বারবার বলছে আমি বার্গার খাবো, বার্গার খাবো, তো চলো, যখন ছেলে বলেছে আর বাবা তার আবদার না রেখে থাকতে পারে, তাই জন্য আমরা চলে গিয়েছিলাম সাউথ সিটির অবভিয়াসলি ওপরে ফুড কোর্টে। তো ফুড কোর্টে গিয়ে আমরা বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, অনেক কিছুই নিয়ে বসেছিলাম, কিন্তু এর মাঝে
খাবার আসতে না আসতেই একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা হচ্ছে আমি যে সানগ্লাসটা পরে গিয়েছিলাম সেটা আমি সাউথ সিটি কোথাও হারিয়ে ফেলেছি, মেবি চেঞ্জ করতে গিয়ে। দেখো, মুখে কোনো দুঃখ নেই। হ্যাঁ হ্যাঁ, দুঃখ হয়েছিল, কিন্তু দুঃখ করে আর কি করব। তাই জন্য মুখ টুখ ঠিক করে ছবি টবি তুলে নিলাম, তারপরে খেতে বসে গেছি। খাবার দানে পেটটা ভরিয়ে নিয়েছি, তাই মনের যত দুঃখ খাবারের সাথে চলে গেছে। যে চলো নেক্সট টাইম আবার একটা কিনে নেবো, কি আর করবো। ওই জন্য দুঃখ বলে এ তো খুবই খাচ্ছে, বার্গার টার্গার খেয়ে আমার একদম পেট টেট ভার। তারপরে ইচ্ছা হলো যে হঠাৎ করে দেখলাম জারার শোরুমে যাই। অ্যাকচুয়ালি জারা থেকে ড্রেস নেওয়ার মতো টাকা আমার নেই, বিশ্বাস করো, বাট তাও গিয়েছিলাম একটু দেখে টেকে নিয়ে। ওরা ওখানে ভিডিও তো করতে অ্যালাউ করেনি। তারপরে কি, তারপরে গিয়েছিলাম স্পেন্সার্সে। স্পেন্সার্সে গিয়ে প্রচুর জিনিসপত্র কিনেছিলাম, সেইগুলো নিয়ে চলে এলাম। মাঝে আমি ইমাজিনেও ঢুকেছিলাম আইফোন 15টা নেবো বলে, বাট নিলাম না। সবকিছু নিয়ে ফাইনালি আমাদের কমপ্লিট, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর ওকে মাথায় তুলে দিয়েছি যে নে, তুই হচ্ছে এত দুষ্টুমি করছিস যে তোকে মাথায় তুলে দিই, তুই টাটা দিতে দিতে চলে। ও তো খুব এক্সাইটেড, বলছে আমি ট্রেনে উঠেছি, সবাই টাটা সবাই টাটা, এটা বলে বলে আলটিমেট ফাইনালি আমাদের মোটামুটি সাউথ সিটি, মোটামুটি সানডে যে আউটিংটা ছিল মোটামুটি কমপ্লিট। বেশ ভালোই কেটেছে। আর আমিও বেশ স্টাইল টাইল দিয়ে একটু গিয়েছিলাম। যেটা হয়, একটু তো সাজতে গুজতে হয়, বলো, একটু না সাজলে ভালো লাগে? এই বয়সে সাজবো না তো কবে সাজবো? বুড়ি হয়ে গেলে কি আর সাজতে ইচ্ছা করবে? তাই জন্য ভাই আমি একটু সেজে গুজে স্টাইল টাইল দিয়ে গিয়েছিলাম আর কি। তারপরে আমাদের আর কি, এবার আমাদের গাড়ি তো গ্যারেজেই ছিল। সো আমি যখনই আসি তো তখন, এখন তো আর বাসে করে যাওয়া হয় না, তো ন্যাচারালি গাড়ি নিয়েই আসি, ড্রাইভার নিয়ে। তো আমাদের এই সাউথ সিটিতে যেটা আমার খুব ভালো লাগে, গাড়িগুলো যেখানে রাখা হয় আর কি, ওখান থেকে নামা বা ওঠার সময় ওই যে প্লেসটা, ওই জায়গাটা আমার খুব ভালো লাগে। বিশ্বাস করো, মানে আমার নিজস্ব খুব ভালো লাগে। আগে যখন আমি যেতাম তখন তো গাড়ি ইউজ করতাম, তো অবভিয়াসলি সামনের গেট দিয়ে অটো নয় ক্যাব করে আসতাম। তো এই জায়গাটা আমার দেখা কখনো হয়নি। বাট 2018 থেকে আমি গাড়ি ছাড়া ইউজ করছি না, রাস্তাঘাটে বেরোই না। যখনই আমি কলকাতায় বিশেষ করে যাই বা অন্য কোনো কাজে, তো অবভিয়াসলি আমি ড্রাইভার নিয়েই বেরোই। কারণ আর সম্ভব হয় না বাসে ট্রেনে যাওয়া, মানে সেই হ্যাবিটটা পুরো নষ্ট হয়ে গেছে। তো তারপরে আর কি আমাদের জিনিসপত্র সব রাখা হয়ে গেল, গাড়ি এবার স্টার্ট দিয়ে দিল ড্রাইভার। এই যে যাচ্ছে, এই যে ঘুরে ঘুরে যাচ্ছে, দেখো এইটা আমার বেশ ভালো লাগে। কি সুন্দর, দেখো কত গাড়ি। আর মানে এটা বেশ একটা নতুনত্ব জিনিস, আমার তো বেশ ভালো লাগে। হ্যাঁ, এবার বলবে যে অনেক সবাই দেখেছে, হ্যাঁ প্রত্যেকেই দেখেছে। আমার কাছে এটা, মানে আমি তো আর এখানে ডায়মন্ড হারবারে অবভিয়াসলি দেখতে পাই না এরকম। তো আমার কাছে এটা নতুনত্বই, মানে যেদিন ফার্স্ট দেখেছি, এখন দেখে দেখে হয়তো অভ্যস্ত হয়ে গেছে এটা বলতে পারো। যে এত গাড়ির কালেকশন, এবং অনেক সময় আমি যাই দেখি মানে খুব ভালো ভালো বিএমডব্লিউ অডিও দাঁড়িয়ে থাকে, মানে যাদের প্রচুর পয়সা অবভিয়াসলি তারা নিয়ে আসে। তো এই জিনিসটা দেখতে, এবং এই ফ্লোর হয়ে ঘুরে 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 যখন নামে পুরো বিল্ডিংটাকে কভার আপ করতে চারদিকে, যেটা তো ভালো লাগে। আর সত্যি কথা বলতে সাউথ সিটির পরিবেশটা আমার খুব ভালো লাগে, মানে আমি খুব প্রেফার করি যে এরকম পরিবেশে থাকা। যদি ভবিষ্যতে কখনো টাকা হয় অবভিয়াসলি আমি এরকম পরিবেশে নিজের ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা প্রকাশ করব, চেষ্টা করব। সেটা পরের কথা, যাই হোক। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, আমাদের সব কেনাকাটাও কমপ্লিট। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আপাতত বাড়ি যাই, টাটা।